না, আজ বড্ড দেরি হয়ে গেল। তাছাড়া রোদটাও বেশ সরে গিয়েছে। জানি না সুতেশ আজ তার নৌকাটা দেবে কিনা। ভাই সুতেশ, আজ আরেকবার তোমার নৌকাটা দাও না। এই রোজ রোজ তোর এই প্যান প্যানানি আর ভালো লাগে না। আজ আর আমার নৌকাটা তোকে দেব না। তুই যা এখান থেকে, যা। ভাই সুতেশ, আজ শেষবারের মতো তোমার নৌকাটা দাও না ভাই। কালই আমি একটা নতুন নৌকা তৈরি করে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকের মতো নিয়ে যা। এরপর থেকে আর কোনো দিনও আমার নৌকা চাইবি না, এই বলে দিলু। আজ নিজের একটা নৌকা নেই বলে মানুষের নৌকা স্যাঁচড়ার মতো নিতে হয়। দেখি ধার দেনা করে একটা নৌকা তৈরি করা যায় নাকি। আরে ওই তো একটা নৌকা। এই নৌকাটা এখানে উপর হয়ে পড়ে আছে কেন? দেখি তো কি আছে নৌকার ভেতরে। নৌকাটা তো দেখছি কিছু অংশে ভাঙা, তবে খুব সুন্দর। যাক, তাহলে আমার আর কোনো নৌকা কেনা লাগবে না। এই নৌকাটাই ঠিক করে নেব। আজ আর মাছ ধরবো না, এটা নিয়ে বাড়ি ফিরি। বউ, ও বউ, এসে দেখে যাও কি নিয়ে এসেছি। আরে বাবা রে, এত সুন্দর একটা নৌকা! কার নৌকা এটা? বউ, এটা মাঝ নদীতে পেলাম গো। মাছ ধরতে গিয়ে দেখি এই নৌকাটা উপর হয়ে পড়ে আছে। এই যে এই অংশে একটু ভাঙা, তাই বাড়িতে সারাতে নিয়ে এলাম। খুব ভালো করেছো। তোমাকে আর মানুষের নৌকা নিয়ে টানাটানি করতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, সৃষ্টিকর্তা আমার কষ্টটা মনে হয় এবার বুঝেছে। যাই হোক, দু একদিনের ভেতরেই নৌকাটা ঠিক করে ফেলবো। আরে আরে, এটা কি হচ্ছে? এই ভাঙা নৌকায় এত সুন্দর আলো জ্বলছে কিভাবে? এই যে নবাব, সারাদিন কি শুধু শুয়েই থাকবে নাকি? বলি বাড়িতে যে কিছুই নেই, আজ কি রান্না করবো শুনি? বউ, আজ একটু কষ্ট করে চালাও, কাল আমি বাজার করে আনবো। তোমার এই রোজগারের কাহিনী আমার আর ভাল লাগে না। অভাবে অভাবে আমার জীবনটাই না চলে যায়। তুমি তো আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করনি, তাহলে আজ কেন এমন করছো? সারা জীবন কি তোমার সাথে তুমু তুমু করবো নাকি? বলি এখন বাজারে যাবে, বাজারে গিয়ে কিছু সবজি কিনে আনবে। কিছুই আনতে পারবো না বাড়িতে। যে হাঁস মুরগি আছে সেগুলা খাও,
তারপরে বাজার করব। সত্যি সত্যি কিন্তু আজ আর একটাও মুরগি রাখবো না, সব একসাথে কেটে কুটে রান্না করব। আরে সকালে আমি তো এখনো মুরগি ছাড়িনি, তাহলে আমার মুরগিগুলো সব কোথায় গেল? ও গো শুনছো? একটু আগে গা লাগিয়ে ঝগড়া করে এখন ওগো শুনছো? হাহ, কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? বলছি যে আমাদের মুরগিগুলো তো একটাও ঘরে নেই। কি বলছোটা কি বউ? হ্যাঁ, এত মুরগি ঘর থেকে সব কোথায় গেল? জানি না বাপু, আমাদের বাড়িতে এসব কি হচ্ছে? আমার এতগুলো মুরগি রাতেই সব হাওয়া হয়ে গেল। সত্যি তো, এতগুলা মুরগি সব কে নিল? এখন তো মুরগি চোর তেমন দেখাই যায় না। ওগো শুনছো, আমি একটু বাইরে যাব। কি হলো, উঠবে না নাকি? এত রাতে আমি বাইরে একা যাবো নাকি? ভূতে আমাকে মেরে ফেললে তো তোমার খুব ভালো হবে, তাই না? না, এই রাতের বেলা তো তোমার প্যান প্যানানি ধ্যাৎ তেরি আর ভালো লাগে না। সারাদিন পরে এসে একটু ঘুমাবো, তাও সেই কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। হ্যাঁ, হোগো, এই আমি কি দেখছি? নৌকায় নাকি খাচ্ছে হাঁস। এই জন্যই তো বলি, আমার মুরগিগুলো সব কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ বউ, কাল খেয়েছে মুরগি আর আজ খাচ্ছে হাঁস। কি রকম রহস্যময় নৌকা এটা! আমার তো ভীষণ ভয় করছে। ওগো, আগে ঘরে চলো, না জানি আমাদেরই এই রাতে খেয়ে ফেলে। বউ, বলি কাল রাতে কি আমরা স্বপ্ন দেখেছিলাম নাকি? না গো না, আমরা সত্যিই দেখেছিলাম, কারণ হাঁসের ঘরে গিয়ে দেখি একটাও হাঁস নেই। কি জন্য যে এই নৌকাটা আমি বাড়িতে নিয়ে এলাম কে জানে। এই নৌকাটা নিয়ে আসবার পর থেকেই আমাদের বাড়ির ঝগড়াও যেন ফুরুচ্ছে না। ঠিক বলেছো, আর আজ আমাদের হাঁস মুরগিগুলোও হারালাম সব। এমনিতেই অভাবের সংসার, কি হচ্ছে এসব? বউ, আজ রাতে দেখি কি হয়। আজ যদি তেমন কোনো ঘটনা ঘটে তাহলে আমরা এই নৌকাটা পুড়িয়ে দেব, আর আজ আমরা ঘরেই থাকি। বের হলে যদি নৌকাটা আমাদেরই খেয়ে ফেলে? হ্যাঁ, আমি তো ওই নৌকাটার সামনেই আর যাব না। ওগো, একবার উঠে দেখবে যে আজ নৌকাটা কি খাচ্ছে? এই দাঁড়াও বউ, আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি নৌকাটার আজ কি অবস্থা। বউ, নৌকাটা তো দেখছি বাইরে কোথাও নেই। যাক, বাঁচা গেল। নৌকাটা মনে হয়
আমাদের বাড়ির থেকে চলে গেছে। আহ, শান্তি পেলাম। কাল থেকে বাইরে বের হতে পারবো। ওগো, এখন ঘুমিয়ে পড়ো। বউ, ওঠো, দেখো সেই নৌকাটি আবার ফিরে এসেছে। আহ, কি বলছোটা কি? না, এভাবে ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। চলো গিয়ে নৌকাটাকে জিজ্ঞাসা করি কি চায় সে। আমরা জানি না আমাদের সাথে এসব কি হচ্ছে। আমরা যদি কোনো ভুল করে থাকি দয়া করে আমাদের বলে দাও। হ্যাঁ, আমাদের আর এভাবে ভয় দেখিও না দয়া করে। তোমরা তো কোনো অন্যায় করনি। অন্যায় তো আমি করেছিলাম। তাই তো নিজের স্বামী আমাকে মেরে ওই নদীতে ফেলে দিয়েছে। মানে কি বলছোটা কি? দয়া করে আমাদের সাথে সব খুলে বলো। আমার স্বামী আমাকে মেরে ফেলেছে, আর তারই আত্মা এই নৌকোর ভেতরে আটকা পড়ে আছে। তোমার স্বামী কেন মারলো তোমাকে? সে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে, তাই তো আমাকে মেরে ফেললো। আমি যতদিন না মুক্তি পাবো ততদিন কোনো সুখী পরিবারকে আমি সুখে থাকতে দেব না। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। তুমি তুমি বলো কি করলে তুমি মুক্তি পাবে? আমরা তোমাকে মুক্ত করব। এই নৌকাটি যেখান থেকে এনেছিল আমার লাশটি সেখানেই পড়ে আছে। তোমরা যদি সেই লাশটি মাটি দিয়ে দাও তাহলে আমার আত্মাটিও মুক্তি পাবে, আর তোমরাও বিপদ মুক্ত হবে। ওগো, তুমি আগে গিয়ে লাশটি উঠিয়ে এনে মাটি দাও, না হলে যে আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ বউ, কষ্ট হলেও যে কাজটা আমাকে করতেই হবে, না হলে যে সেও মুক্তি পাবে না আর আমরাও বিপদে পড়ব। তুমি বাড়িতেই থাকো, আমি লাশটা মাটি দিয়েই আসছি। কি ভয়ঙ্কর ব্যাপার! কি করতে যে নৌকাটি নিতে গেলাম। এই তো আমি সেখানে চলে এসেছি। দুনিয়ায় মানুষ কি নিষ্ঠুর হতে পারে! নিজের বউকে কিনা মেরে ফেললো। বউ, আমরা আজ থেকে বিপদ মুক্ত হলাম। এই কদিনে নৌকাটি কি রহস্যই না দেখালো। উফ! এই নৌকোটিও মুক্ত হলো, আর এবার থেকে আমাদের হয়ে গেল। কালই নৌকাটি ঠিক করে মাছ ধরতে যাবে, কেমন? হ্যাঁ বউ, আমিও সেটাই ভাবছি। অনেক কষ্ট হয়ে গেছে, চলো আগে দুটো খেতে দাও।